আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবার মাছ দেওয়ার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসেন। আমি প্রথমেই আমার ট্যাঙ্কিটাকে চুন এবং পটাশ পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। তারপর এখনও নোংরা পানি রয়েছে, যার কারণে আমি আরও পানি বেশি করে তারপর এই পানিগুলো বের করে দেব। পানিগুলো পরিষ্কার করে তারপরে আমি আবার নতুন পানি দেব, তারপর কিছুদিন পানি রেখে দেব, তারপরে আমি মাছ দিব। মূলত এটা মাছ দেওয়ার পূর্ব প্রস্তুতি। এই যে মোটরের পানি দিচ্ছি, আমার মেয়ে পানির মধ্যে নেমে খেলা করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার পাম্প। আমি ছোট ছোট দুইটা এয়ার পাম্প কিনছি এয়ারেশন করার জন্য, পানিতে অক্সিজেন তৈরি করার জন্য। এগুলো বিদ্যুতের মাধ্যমে চলে। বৃষ্টির পানি যেন এর মধ্যে না ঢুকতে পারে, তাই আমি এর মধ্যে বাটির মধ্যে রেখে দিছি। এরকম দুইটা আছে। আর এই পাশে একটা আছে হচ্ছে নোংরা পানিগুলো বের করার জন্য, মাঝে মাঝে যেগুলো মাছ থাকা অবস্থায় বের করতে হবে। আর ওপরে যেন ওভার পানি বেশি না হয়ে যায়, এই জন্য আর একটা দেওয়া আছে, নিচে একটা দেওয়া আছে পানি বের করার জন্য। এই পাশ দিয়ে পানি আসলে বের হয়ে যায়। আর মেইন আমার যেটা, সেটা হচ্ছে ওই যে বড় 4 ইঞ্চি পাইপ, ওই পাইপের মাধ্যমে পানি একেবারে সবগুলো বের করা সম্ভব। তো এই ছিল আমার পূর্ব প্রস্তুতি মাছ দেওয়ার। এখন জায়গাটি মোটামুটি মাছ দেওয়ার জন্য প্রস্তুত করছি। কিছুদিনের মধ্যে আমি মাছগুলো আবার, মাছের পোনা এগুলো নিয়ে এসে এখানে ছেড়ে দেব। তো বাকি ভিডিওতে বা পরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও তথ্য শেয়ার করব আমার মাছের প্রজেক্ট সম্পর্কে। মূলত এটি ছিল আমার একটি পার্ল প্রজেক্ট, মুক্তা চাষের প্রজেক্ট। তো সেটাই আমি সফল হতে পারিনি, এই জন্য আমি পরবর্তীতে এটিকে মাছ চাষে রূপান্তরিত করেছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।